ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধানসভা ভোটের আগে রফা ও যৌথ কর্মসূচি নিয়ে বাম কংগ্রেসের বৈঠকের দিনই ভাঙন সিপিএমে। বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের বিদায়ী সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর। ছাত্র আন্দোলন নিয়ে রাজনীতিতে হাতে খড়ি। 2010 সালে বাম বিরোধী হাওয়ার মধ্যে কলকাতা পুরো ভোটে জিতে কাউন্সিলর হন রিঙ্কু। কান্তি গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত রিঙ্কু 2014 সালে লোকসভা ভোটে সিপিএম এর হয়ে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূল প্রার্থী সিএম জাটুয়ার কাছে 1,38,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। তবে 2015 পুরো ভোটে কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডে ফের জেতেন রিঙ্কু। বিভিন্ন ইস্যুতে বামেদের পক্ষে তার জোরালো সওয়াল নজর কেড়েছিল। আমি কেন বলছি কিভাবে কালি তুলে কিভাবে ভোটের পর ভোট একজন মানে ভালো করে বুঝতে হবে 15-20টা করে ভোট দিত। আপনি বলুন তো 101 110 অ্যান্ড্রুজ কলেজ যেটা মহামায়া পাঠশালা। বিধানসভা ভোটের আগে এই তরুণ সিপিএম নেত্রী অনুগামীদের নিয়ে মিছিল করে সদল বলে নাম লেখালেন গেরুয়া শিবিরে। বিজেপি নয় কেন, এটাও আমার একটা প্রশ্ন। মানুষ চাইছে যে মানুষ এখন বিজেপিকে পছন্দ করছে এবং আমিও মনে করি যে আমাদের ভারতবর্ষ যেভাবে চলছে বা আমাদের রাজ্য যেভাবে আগামী দিনে যে তৃণমূলকে পরাস্ত করতে গেলে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই। না, জয়েন করার ব্যাপারে কথা হয়নি। না, কারণ আমি মনে করিনি যে আমি কোথাও জয়েন করতে গেলে আমার নিজের পরিবার বা আমার নিজের মতাদর্শ ঠিক করতে গেলে অন্য কারোর কোনো মানে তাদের পারমিশন নিতে হবে। রিঙ্কু বিজেপিতে যোগ দেওয়ার পর দল ভাঙানো নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে সিপিএম। বড় হয়েছে, বয়স হয়েছে, স্বাধীন মনোভাবে যার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের বলার কি আছে। ওর স্বামী অনেক আগে থেকেই বিজেপিতে যুক্ত, ও হয়তো ভেবেছে সেটাই ভালো হলো, স্বামীর পিছনে বিজেপিতে গিয়ে দাঁড়ালো। কিন্তু যে নির্বাচক মণ্ডলী ওকে ভরসা করছিল, সেই নির্বাচক মণ্ডলী ওকে যে আদৌ ভরসা করতে রাজি হবে না সেটা অচিরেই টের পাবে। অপেক্ষা করুন, বুঝতে পারবেন। সূত্রের দাবি, 2 সপ্তাহ আগে রাজ্যে এসে সাংগঠনিক বৈঠকে অমিত শাহ বলেছিলেন সিপিএম কংগ্রেস তৃণমূল থেকে যারা আসতে চায় ভোট বোঝে তাদের আনতে হবে। মঙ্গলবার শুধু সিপিএম নয়, কংগ্রেস থেকেও কয়েকজন বিজেপিতে যোগ দেন। 102 এর কাউন্সিলর রিঙ্কু নস্কর, আর ধীমান দত্ত যুব নেতা, ধীমান কুন্ডু, পুলক দত্ত, এরকম আরো অনেকে আছেন যারা টিএমসি থেকে জয়েন করেছেন। নান্টু পাল আছেন, এরা সব আজকে 300 জন জয়েন করেছেন। রিঙ্কু নস্কর যে 102 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর, সেটি যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 2016 সালের বিধানসভা ভোটে যাদবপুর কেন্দ্র জিতেছিলেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তার প্রচারে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন রিঙ্কুই। এবার অনুগামীদের নিয়ে রিঙ্কুর দলবদলের প্রভাব কতটা পড়বে 21-এর ভোটের ফলে, সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।